সিসিটিভি ফুটেজে দেখা যায় ভয়ঙ্কর মাদক স্কোপোলামিন চক্রের একজন নারী ও একজন পুরুষ সদস্য রিকশায় চড়ে একটি 10তলা বাড়ির সামনে এসে দাঁড়ায়। দেখে মনে হতে পারে তারা নিজ গন্তব্যে এসেছে। ছেলেটি রিকশা ভাড়া দিয়ে বাড়ির বাহিরে অপেক্ষা করতে থাকেন এবং নারী সদস্যটি দ্রুত ওই ভবনের 2য় তলার একটি ফ্ল্যাটে প্রবেশ করেন। এ সময় ওই নারী তার কোমর থেকে কিছু একটা বের করে দরজার সামনে থাকা ময়লার ঝুড়িতে ফেলে দেন। এরপর প্রস্তুতি নিয়ে দরজায় নক দেন। দরজা খুলতেই তিনি নিজেকে একই ভবনের 4র্থ তলার প্রতিবেশী হিসাবে পরিচয় দিয়ে কিছু বুঝে ওঠার আগেই মিনারা বেগমের হাতে বাচ্চার জুতা তুলে দেন। আর এতেই চক্রের সদস্যের নিয়ন্ত্রণে চলে যান মিনারা বেগম। চাওয়া মাত্রই স্বেচ্ছায় দিয়ে দেন টাকা পয়সা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন। তার কথা মতো সব কিছুই করেন তিনি। উনি আমার কাছে চাইলো এক এক করে জিনিস, কানের জিনিস, গলার চেন, যেটা যখন যেটা চাইছে আমি তাই সব খুলে দিয়েছি। আমি সজ্ঞানে দিইনি। পরবর্তীতে কখন গেছিলাম তাও নিজেও জানি না। আমার বাচ্চা এসে আমার ডাক দাও তো আমি জানছি। আমার বাচ্চা ডাক দিছে, আম্মু একটা মহিলা চলে গেছে গর্তে বের হইলো, আমার ধাক্কা দেয় ভিতর দিকে দিয়া। উনি বলো 4তলা যাবো, আব্বুর বন্ধুর বউ হইলে তো 4তলা যাবে, তাহলে নিচে কেন গেল? পরে আমি গলায় হাত দিয়া, হঠাৎ করে গলায় হাত দিয়ে দেখি আমার গলা, কান, হাত সব খালি। আমার এই গলার চেন, রকেট, আংটি, কানের জিনিস, চুরি এগুলো নিয়ে গেছে। আর আলমারি খুলে কিছু টাকা নিয়ে গেছে। মিনারা বেগমের মতো ভুক্তভোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। একই কায়দায় বাসা ভাড়া অথবা প্রতিবেশী সেজে একাধিক বাড়িতে প্রবেশ করে টাকা পয়সা ও স্বর্ণালংকার লুটে নেয় চক্রের সদস্যরা। অজ্ঞান পার্টির লিডার হইতে পারে, এটি বড় বড় গ্রুপ। এগুলো আইসা আমার বাসায় ঢুকে আমার ওয়াইফরে কি করলো না করলো বলতে পারি না, সব কিছু খুলে দিতে বাধ্য। দরজা খুইলা সব কিছু নিয়ে গেছে, গলার চেন এবং অনেক স্বর্ণ অলংকার যা ছিল সমস্ত কিছু নিয়ে গেছে। ডয়ের খুইলা কিছু টাকা পয়সা ছিল, মহিলাদের টাকা, সব কিছুই নিয়ে গেছে। আমার সিসি ক্যামেরা দোতলা আমাদের এক বাসার ঢুকা ওনার কি মেডিসিন টেডিসিন দিয়া ওনার তো বলে সোনা গোনা যা ছিল সব লইয়া গেছে। কিছু অনেক টাকা টুকা আছে, টাকাও লইয়া গেছে গিয়া। সাবান ফ্যাক্টরি এলাকাটা এখন কিছুদিন যাবত এখানে অনেকই হইতাছে। আজকে 2 বছর আগেও আমাদের পাশে ফ্ল্যাট এরকম হয়েছে 3 তলায়। আমার ছেলে বইয়ের পরিচয় দিয়ে ঘরে ঢুকছে, তবে আমরা কিছুই জানি না। স্কোপোলামিন এটার সাহায্যে তাকে হয়তো তাকে এর জিনিস ব্যবহার করা হয়েছে, সেই জন্য তার জিনিসটা হিতাহিত জ্ঞান থাকে না এবং তার কাছে স্ব ইচ্ছায় তার জিনিসগুলো দিয়ে সে সুন্দর মতো করে তার মতো করে নিয়ে চলে যায়। চিকিৎসকরা বলছে ভয়াবহ মাদক স্কোপোলামিন ব্যবহার করে এমন অপরাধ করছে সংঘবদ্ধ চক্র। নিঃশ্বাসে এই মাদক প্রয়োগেই মস্তিষ্কে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নষ্ট করে দেয়। তখন আক্রান্ত ব্যক্তি নিজের চিন্তা শক্তি হারিয়ে কেবল সামনে থাকা লোকে যা নির্দেশ দেয় তাই করতে থাকেন। ইদানিং আসলে স্কোপোলামিন শয়তানের নিঃশ্বাসও বলা হয়, এটা আরেকটা নাম। 1990 সালের দিকে আমরা এটাকে অ্যানেস্থেশিয়া ড্রাগ হিসেবে ব্যবহার করা হতো, কিন্তু এটা এখন একটা মাদক ছিনতাইকারীদের একটা ওয়েপন হিসেবে চলে আসছে। তো হিপনোটাইজড হওয়ার পরে যেটা হয়, আমাদের কেরানীগঞ্জে বলেন, এটা বাংলাদেশে অনেক জায়গায় এরকম কমপ্লেন আমরা দেখতেছি যে আমি সে ব্যক্তির কন্ট্রোলে চলে গেলাম, যাওয়ার পরে সে আমাকে যা বলছে আমি তাই করছি। ওই ভদ্রলোক চলে যাওয়ার 5 থেকে 10 মিনিট পরে সে বুঝতে পারে। আমি বলবো যে যারা পথচারী আছেন কিংবা যারা বাসায়ও এরকম হতে পারে, তো কোনো অপরিচিত লোক যদি কোনো এরকম অ্যাড্রেস বা কোনো মোবাইলের কোনো কিছু দেখায়, তাহলে অবশ্যই যেন এটা নিয়ে সচেতন হয়। এই ধরনের ঘটনার শিকার হলে তথ্য দেওয়ার পরামর্শ দিয়েছেন র্যাব 10-এর অধিনায়ক এডিশনাল ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন। অজ্ঞান পার্টি এবং মলম পার্টি এরা বিভিন্ন সময় তাদের কৌশল পরিবর্তন করে। যে লোকটা অপরিচিত, উনি আপনাকে কোনো প্রতারণা করতে চাচ্ছে, আপনি প্রতারণার শিকার হতে যাচ্ছেন, ইমিডিয়েটলি আমাদের বাংলাদেশ পুলিশের যে সবচেয়ে সুইফট যে সার্ভিস 999, সেখানে ফোন করে থানা পুলিশের সহায়তা নেওয়া, এটা হলো প্রথম কাজ। এভাবে করলে আমার বিশ্বাস পুলিশ কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছবে। আর অপরিচিত লোকের কাছ থেকে কিছু না খেতে আমরা সবসময় পরামর্শ দিই। প্রথম কথা হলো কিছু না খাওয়া। আর এখানে যেটা করছে, যেহেতু নাকের কাছে এমন কোনো বায়বীয় পদার্থ নেওয়া হচ্ছে, এমন কিছু নেওয়া হচ্ছে যেটা থেকে আপনার নিঃশ্বাসের সাথে সেটা আপনি ইনহেল করছেন, শরীরের ভিতর যাচ্ছে। তো স্বাভাবিক কারণে অপরিচিত লোকের একেবারে কাছাকাছি না যাওয়া, বা আপনার মুখের সামনে যদি সে এমন কিছু বস্তু নড়াচড়া করতেছে আপনি দেখতেছেন, সেটা থেকে একটু নিরাপদ দূরত্বে থাকাটা আমি মনে করি সচেতনতা হবে। আর যদি আপনি একেবারে ভিক্টিমাইজ হয়ে যান, তার পরবর্তীতে অবশ্যই নিকটস্থ থানায় আপনি অভিযোগ দায়ের করবেন। সেক্ষেত্রে থানা পুলিশ
প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। বাংলাদেশ পুলিশের সবাই কিন্তু এই যে অজ্ঞান মলম পার্টির বিষয়ে তৎপর। আমরা র্যাবে যারা কাজ করি আমরাও অজ্ঞান মলম পার্টির বিষয়ে তৎপর থাকি। এই ধরনের অভিযোগ পেলে অবশ্যই আমরা আমাদের তৎপরতা আরও বাড়াবো এবং আমরা এগুলো উদ্ঘাটন করার চেষ্টা করব। সম্প্রতি কেরানীগঞ্জে এমন অন্তত 5 থেকে 6টি অভিনব ছিনতাইয়ের ঘটনায় শঙ্কিত সাধারণ মানুষ। রানা আহমেদ, প্রতিদিনের বাংলাদেশ।